মোহাম্মদ সাইফুদ্দিনের একের পর এক দারুণ ডেলিভারি, কখনো স্টাম্পে বল হিট করছেন, কখনো দারুণ ইয়র্কারের বেলা তো বলাই যায়, বলে কয়ে ইয়র্কার করছেন মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি জানেন একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম, তবে যা করার করতে হবে অনুশীলনেই। বলে মুভমেন্ট আছে, পেস কিছুটা কম, সেটা দূর থেকে দেখলেই বোঝা যায়। তবে তার বোলিংয়ের কার্যকারিতা কমেনি, বরং বেড়েছে। একের পর এক বল ব্যাটারকে বিভ্রান্ত করেই চলছেন মোহাম্মদ সাইফুদ্দিন। বহু দিন পর জাতীয় দলে ফেরা, এমন একটা পরিস্থিতি থেকে যখন কেউ কল্পনাও করেনি দলে একজন অলরাউন্ডার প্রয়োজন। পেস বোলিং অলরাউন্ডার হলে তো কথাই নাই। সাইফুদ্দিন সেই জায়গাটাই নিয়েছেন। যদিও তানজিম হাসান সাকিব ভালো করছেন, তবে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ব্যাকআপ হিসেবে রেডি মোহাম্মদ সাইফুদ্দিন। শন টেইটের সাথে বিশেষ ক্লাস, টেটকে খুশি করতে পেরেছেন। টেইটও মাঝে মধ্যেই সাইফকে বাহবা দিয়েছেন। বোঝাই যাচ্ছে ফেরার শুরুটা তার জন্য ভালোই হয়েছে। সাইফ ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন। অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত, অনেকের কাছে সাইফের ফেরাটা নির্বাচকদের দূরদর্শিতা, অনেকের কাছে সাইফের ফেরা নিয়ে আছে অনেক কথা। তবে সাইফ ফিরেছেন, এটাই সত্য। ঘরোয়া ক্রিকেটে বহুদিন টানা পারফরমেন্সের ফলই পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। বোলিং শেষে ব্যাটিংয়ে রিদম ফিরে পেতে কিছুটা সময় লাগবে হয়তো, তবে ভালো কিছু শটও খেলেছেন। সেটা কি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মন জয় করতে পেরেছে? হয়তো, আবার হয়তো না। তবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন ছিলেন সিরিয়াস। প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে নজর রেখেছেন সাইফুদ্দিনকে। যেমনটা আগেও বলা হয়েছে, সাইফুদ্দিনের এই লড়াই যতটা প্রতিপক্ষের সাথে ততটাই, কিংবা তার চাইতেও বেশি নিজের সাথে। সাইফ ম্যাচ খেলার সুযোগ পাক বা না পাক, প্র্যাকটিসে দিতে হবে নিজের সেরাটা। নিজের সাথে বেইমানি করা যাবে না। ক্যান্ডি থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।